রোশনাইয়ের বিয়ে ভাঙতে মরিয়া হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই আরণ্যকের দেওয়া শাড়ি গয়না সব কিছুই ফিরিয়ে দিতে চায়। আরণ্যক তখন বলে, কেন এগুলো ফিরিয়ে দিতে চাইছো তুমি? রোশনাই তখন বলে, এগুলো কেনই বা রাখবো? এগুলো রাখার কি আর কোনো অধিকার আছে আমার? দেখুন স্যারজি, আমি জানি আপনি অনেক বড় মনের অধিকারী, কিন্তু তাই বলে এই রকম সমস্ত জিনিস আমাকে দেবেন না। আমি তো বাড়ির কাজের লোক, আর কাজের লোককে এত কিছু দেওয়ারই বা কি আছে আমি তো বুঝতে পারছি না। আর ঠিক তখন আরণ্যক বলে, রোশনাই তুমি কেন বলো তো নিজেকে সবসময় কাজের লোক বলতে থাকো? তোমার এই কথাটার মানেই তো আমি বুঝতে পারি না। রোশনাই বলে, বাড়ির কাজের লোককে আর কি বলবো? যেটা বলেছি সেটা ভুল কিছু বলেছি বলে তো মনে হয় না। যা বলেছি সেটা একদম ঠিকই বলেছি। এরপর আরণ্যক বলে, আমি তোমার বরকে বলবো সে যেন তোমার পরীক্ষার ব্যবস্থাটা করে, সে যেন তোমাকে পরীক্ষাটা দিতে দেয়। তখনই রোশনাই বলে, এরকম কেন বলছেন? কোনো দরকার নেই, আমি পরীক্ষা দিতে চাই না। পরীক্ষা দিয়ে আর কী বা হবে? তখনই আরণ্যক বলতে থাকে, কী বা হবে মানে? তুমি নিজের পায়ে দাঁড়াবে, তুমি কেন বুঝতে পারছো না? তোমার বর যত টাকাই রোজগার করুক না কেন, তোমার নিজের একটা আইডেন্টিটি তৈরি করাটা খুবই দরকার। কিন্তু রোশনাই বলে, দরকার নেই, আপনি আমাকে ভুলে যান। আচ্ছা স্যারজি, আপনি আমাকে আপনার বিয়েতে নেমন্তন্ন করবেন? আরণ্যক তখন বলে, না, করব না, তোমার এখানে আসার কোনো দরকার নেই। রোশনাই বলে, আপনি এইভাবে বলছেন কেন? আসলেই বা কি হয়েছে? আপনি কি আমাকে একবারও মনে করবেন না? পুরোপুরি ভুলে যাবেন আমাকে? আরণ্যক বলে, আমি এ সমস্ত কথা তোমাকে বলতে চাই না। জিনিসগুলো যখন দিতেই এসেছো তখন যাও, গিয়ে ঘরে রেখে এসো। আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাইছি না। যেটা করলে সেটা ভালো হলো না, অনেক খারাপ কিছুই করলে রোশনাই। একটা কথা মনে রাখবে যে আমি কিন্তু সবসময় চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে, তোমার পাশে থাকতে, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনেই বিয়ের জন্য রাজি হয়ে গেলে। এরপর রোশনাই ভাবে, বিয়েটা ছাড়া কি আর সত্যি কোনো উপায় ছিল? এদিকে ছোটু দিদিমণির কথা অনুযায়ী অনেক কটা বাচ্চাকে জোগাড় করেছে। অর্ডারটা নেবে বলে বড়দিকে বলেছিল বানিয়ে বানিয়ে তার নাকি 6টা মেয়ে আছে, আর সেই 6টা বাচ্চাকেই জোগাড় করেছে। ছোটু তখন বাচ্চাগুলোকে বোঝাতে থাকে, দেখ আমি যেটা বলছি সেটা কিন্তু তোদেরকে শুনতেই হবে, না শুনলে কিন্তু কোনোভাবেই হবে না। বাচ্চাগুলো বলে, না না, আমরা কেন যাব, আর আমরা তোমাকেই বা বাবা বলে কেন ডাকবো? ছোটু তখন বলে, আরে তোরা যখন এই কাজটা করে বেরিয়ে আসবি তখন তোরা যা যা খেতে চাইবি আমি তো ওদেরকে তাই তাই খাওয়াবো, সেজন্যই কথাটা বললাম। এবার তোরাই ঠিক কর যে তোরা রাজি হবি কি হবি না। তখন সবাই বলে, আচ্ছা ঠিক আছে, আমরা রাজি আছি। এরপর ছোটু বলে, আজকে তো বড়দির কাছ থেকে বইয়ের অর্ডারটা নিয়ে আসতেই হবে, আজকে আর কোনোভাবেই হাল ছাড়বো না। তার মধ্যেই গরিমা সুরঙ্গমা সবাই চলে এসেছে রোশনাইকে সাজাতে, কারণ রোশনাইয়ের আশীর্বাদ আছে আজকে। এরপরই রোশনাই বলে, আচ্ছা সুরঙ্গমা মাসি, তোমাকে একটা কথা বলি। সুরঙ্গমা তখন বলে, কি কথা? আর শোনো রোশনাই, তোমার কোনো কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। রোশনাই বলে, আমি তো কাজের মেয়ে, আমার জন্য এত কিছু কেনার কি ছিল? সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি জানি তুমি কাজের মেয়ে, ঘটা করে বলার কিছু হয়নি, তবে একটা কথা কি বলো তো, আসলে আমিও চাইছি চলে যাওয়ার আগে তোমাকে কিছু দিতে। যতই হোক তুমি তো আমার বোনের মেয়ে বলে কথা। হ্যাঁ আমি স্বীকার করি না, এটা আলাদা ব্যাপার, কিন্তু এটা তো সত্যি। তখন গরিমা বলে, আচ্ছা রোশনাই, তুমি এত বেশি বেশি কথা কেন বলো তো? আমি তো এটাই বুঝতে পারি না, তোমাকে দেওয়া হচ্ছে তুমি নেবে, কেন দেওয়া হচ্ছে, কিসের জন্য দেওয়া হচ্ছে, এইসব তোমার জানার কোনো অধিকার নেই। বুঝতে পেরেছ? রোশনাই বুঝতে পারে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, কিন্তু তার কোনো উপায়ও নেই, এছাড়া সে আর কিছুই করে উঠতে পারবে না। গরিমা তখন বলে, শোনো রোশনাই, বিয়ের পর তুমি যদি কোনোভাবে আরণ্যকের সাথে যোগাযোগ রেখেছ তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। তার মধ্যে তনুশ্রী বলতে থাকে, এই মেয়েটা যবে থেকে এই বাড়িতে এসেছে আমার ছেলের মাথাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় করতে হবে। রোশনাই বলে, আজকে আমার চুলটা বেঁধো না, চুলটা খোলাই থাক না। তনুশ্রী বলে, কেন? তুমি কি চুল খুললে একেবারে বিশ্বসুন্দরী হয়ে যাবে নাকি? তখন তনুশ্রীর কথা শুনে রোশনাই বলে, বিশ্বসুন্দরী কেন হতে যাব, আমার মনে হলো তাই বললাম। সুরঙ্গমা বলে, এই শোনো, আরণ্যক তোমাকে কি কি দিয়েছে, কই কই জিনিসপত্রগুলো দেখি। রোশনাই বলে, সেগুলো তো আমার কাছে নেই, সেগুলো স্যারজির ঘরেই রয়েছে,
তাই এগুলো আমাকে বলে কোনো লাভ নেই, আর কি কি দিয়েছে আমি জানিও না। তখন সুরঙ্গমা বলে, বেশি কিছু যদি দেয় না আরণ্যক, তাহলে আরণ্যকের সাথে আমার ঝামেলা হবে। কারণ আরণ্যক কি তোমার বিয়েতেই সব কিছু খরচ করে দেবে? এখনও তো তোমাদের বিয়ের পরে আরণ্যকের আর গরিমার বিয়েটা বাকি আছে। গরিমা তখন বলে, আমিও দেখতে চাই আরণ্যক কি কি কেনাকাটা করেছে রোশনাইয়ের জন্য। জাহ্নবী বলে, এই মেয়েটার জন্য বাদশার ইতিমধ্যেই অনেকগুলো টাকা খরচা হয়ে গেছে, আর কিছু বলার থাকে না। এই মেয়েটাকে তাড়াতাড়ি করে ওই পাত্রের গলায় ঝুলিয়ে দিতে হবে। এদিকে বর্দির কাছে ফোন এসেছে। বর্দি তো বেরিয়ে যাবে স্কুল ছেড়ে, আর ঠিক তখনই রামলাল কাকা এসে বলে, বর্দি, আপনি যেই লোকটাকে আসতে বলেছিলেন সে তার ছোট ছোট বাচ্চাকে নিয়ে চলে এসেছে স্কুলে, আপনার সাথে দেখা করতে চাইছে। বর্দি তখন বলে, কিন্তু আমার তো এখন বেরোনোর দরকার ছিল, এখন আমি কি করে সামলাবো? উফ, আচ্ছা ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। এরপরেই বাচ্চাদেরকে নিয়ে তো চলে এসেছে। ছোটু তখন বলে, ম্যাডাম, আপনি যেমনটা বলেছিলেন আমি ঠিক তেমনটাই করেছি, এই যে দেখুন। আর ম্যাডাম তখন বলে, চলে এসেছেন 6টা বাচ্চাকে নিয়েই? তখন ছোটু বলে, ম্যাডাম আপনিই তো বললেন, এখন যদি আপনি এভাবে অস্বীকার করেন তাহলে কি করে হবে বলুন তো। এরপর ছোটু বলতে থাকে, এই যে তোরা বল, চুপ করে আছিস কেন? সবাই বাবা বাবা বলে চিৎকার করতে থাকলে বর্দির তো খুবই ডিস্টার্ব হয়। আর বর্দি তখন বলে, উফ, আমি আর পারছি না, বাড়াবাড়ির একটা লিমিট থাকে, সমস্ত কিছু ক্রস করে যাচ্ছেন। সত্যি আজকালকার দিনে 6টা বাচ্চা, আর কিছু বলার থাকে না। এদিকে গরিমা তখন সুরঙ্গমাকে বলে, জানো তো মা, এই রোশনাই আসার পর থেকেই না আরণ্যকের মধ্যে ভীষণ একটা চেঞ্জেস এসেছে, যেটা আমি ভীষণ অবাক হয়ে যাই এটা ভেবে যে আরণ্যক এতটা বদলে গেল কি করে, ওর তো এতটা বদলে যাওয়ার কথা ছিল না। সুরঙ্গমা বলে, সুদর্শনার মেয়ে বলে কথা, যে কোনো মানুষেরই মাথা ঘুরিয়ে দিতে পারে। এদিকে আরণ্যক ভাবে, এইভাবে রোশনাইয়ের বিয়েটা হতে পারে না। রোশনাইয়ের বিয়েটা হয়ে গেলে রোশনাই তো সুখী হবেই না, উল্টে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। যেভাবেই হোক কিছু একটা করে এই বিয়েটাকে আটকাতে হবে। গরিমা ভাবে আরণ্যকের সাথে কথা বলবে যত তাড়াতাড়ি সম্ভব। এরপর আরণ্যক আর গরিমার বিয়ের ডেটটা গরিমা ঠিক করে ফেলবে, আর তারপর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে বিদেশে। আর সুরঙ্গমারও ঠিক এটাই ইচ্ছা। এর মধ্যেই তনুশ্রী বলে, তোমার বর এক্ষুনি চলে আসবে, আশীর্বাদ হয়ে যাবে, আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গিয়ে তোমাকে এই বাড়ি থেকে বিদায় করব। বিরক্ত লেগে যাচ্ছে, সত্যি কোনোদিনও মনে হয় এর আগে কেউ দেখেনি বাড়ির কাজের মেয়ের বিয়ে এত ধুমধাম করে হচ্ছে। বাদশা সব কিছুতেই এত বাড়াবাড়ি করে, সে আর বলার মতন না। তখন রোশনাই বলে, আপনাদের বাড়ির ছেলে বাড়াবাড়ি করেছে, তাতে আমি কি করব বলুন? আপনাদের বাড়ির ছেলেকে আপনারা কেন সামলাতে পারেন না? কেন সে আমার জন্য এত কিছু করে? আমি তো তাকে করতে বলিনি। জাহ্নবী বলে, ওটাই তো দোষ, নিজের রূপ দিয়ে তুমি পুরো বাদশাকে ঘায়েল করে দিয়েছো। সেটা আমি বলতে বাধ্য হলাম, যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই বাড়ি থেকে বিদায় হবে, এটাই হলো মোদ্দা কথা। আর তখন রোশনাইও চায় যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বিদায় নিতে।